ইমাম শাফি ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ বলতেছেন যারা হক্কানি আলেম আকীদা পাকাপোক্ত আবার আলেমে বামল এলম অনুযায়ী আমল করতে হবে তারা আল্লাহর ওলি। আবার আলেমে বামল আছে কিন্তু আকীদা ঠিক নেই। জোরে বলেন না নাউজুবিল্লাহ। মওদুদীর বিশ্বাসী, আব্দুল ওয়াহাব নজদির বিশ্বাসী, ইলিয়াস মেহতির বিশ্বাসী অনেক আলেম, এই যত অন্যান্য বাতিল ফেরকা আছে, এত ফেরকার নাম বলার এখানে সময় নাই, যত 72 ফেরকা কিয়ামত পর্যন্ত আসবে প্রত্যেক ফেরকার আলেম আছে। বলেন না আছে না নাই? আছে। কিন্তু ওই আলেমরা কোনোদিন ওলি হবে না। কিন্তু ওই আলেম ওলি হবে না সুন্নি আলেম যারা আকীদা পাকাপোক্ত যারা এবং ইলমের উপর যারা আমল করেন, পরহেজগারি রাখেন, তারাই সত্যিকারের ওলি। জোরে বলে সুবহানাল্লাহ। কিছু আলেম আছে আতা'মুরুনান নাসা বিল বিররি ওয়া তানসাউনা আনফুসাকুম, ইলম আছে কিন্তু আমল নাই। এসব বলেন না ঠিক কি না? ইলম আছে, অনেক আলেম আমাদের সমাজে দেখা যায় যারা রাজনীতি করতে গিয়ে অনেক সময় বলে ফেলছে ওই নেতারা মোল্লারা ওদের নারী নেতৃত্ব হারাম, মাঠে ময়দানে ওয়াজ করে ফেলছে। আমরা কতদিন পর বুঝ দেখা গেছে তারা নারীর আসলে বসে বসে রাজনীতি করতেছে। এসব বলেন না ঠিক কিনে? তাহলে ওই আলেম, যে আলেমের মধ্যে এলম অনুযায়ী আমল নেই। আর কিছু আলেম আছে মনে করেন আমলের দিক দিয়ে কোন আলেমের যদি সুদ খায়, ঘুষ খায়, শরীয়ত বিরোধী কাজ করে, বলেন না ঠিক কিনা, কোরআন সুন্নাহ বিরোধী কাজ করে, তাদেরকেও কোনোদিন ওলি বলা যাবে না। তাহলে এই 3 ধরনের আলেম আপনারা চিনে এবং পরিচয় করে রাখবেন। প্রত্যেক আলেমের ওয়াজ শুনে লাভ নেই, তাদের বৈঠকে বসে লাভ নেই। কারণ হক্কানি রব্বানি আলেমের বৈঠকে যদি আপনারা বসেন তাহলে ওখানে আপনাদের গুনাহ মাফ হয়ে যাবে। এবং যে এলাকায় হক্কানি আলেমের গুরুত্ব দেবে না, আল্লামা ইবনে হাজার আসকালানী রাহমাতুল্লাহ আলাইহি তিনি তাহার মুনাব্বাহাত কিতাবের মধ্যে একটা হাদিস আনতেছেন, হয়তো কোরআন গরীব, কোরআন অসহায়, যে এলাকার মধ্যে কোরআনের কোনো চর্চা নেই, তেলাওয়াত নেই, আমল নেই, ইজ্জত নেই, সম্মান নেই, ওই কোরআন ওই এলাকার জন্য অসহায়। রাতে 3টা বাজে কোরআন উঠে আল্লাহর দরবারে আরজ করে, আল্লাহ আমাকে কেন বাড়াইছেন এখানে, আমি কোরআনকে কেউ তো গুরুত্ব দিচ্ছে না, পাত্তা দিচ্ছে না, তখন ওই কোরআনের অভিশাপে এলাকাবাসী অভিশপ্ত হয়ে যায়। জোরে বলেন নাউজুবিল্লাহ। আবার দ্বিতীয় নম্বর, আল মসজিদু গরীবুন, ওই মসজিদ গরীব যেই মসজিদের মধ্যে কোনো মুসল্লি নেই। কত বড় একটা মসজিদ, 313 জন সাহাবীর নাম দিয়ে। ও বসেন, আসসালামু আলাইকুম আনসারী সাহেব, সবাই বলেন মারহাবা, আরো জোরে বলেন না মারহাবা। কেন কথা হওয়া এটা মারহাবা হবে লাই ফুরের সামনে মানুষও নেই, এটা বেগুন সাইডেও দিবি কি মসজিদ দিয়ে খাইলে আইবু আয়ো এলাকার ব্যবহার আজ 20-25 বছর লত অভিজ্ঞতা আছে না বেগুন আবি ইয়া নবী সালাম আলাইকে হইলি ওই ফটোরি বেলিবেল লাই এসব মাতন না কি আয় কি বন্যায় করি দেন অনারার বিরিয়ানি খাইতে আইতে বিরিয়ানি কি কব ফরদিন সাহেব এই এলাকার হুজুর রুসিলেই হযরত নাজির আলী শহর রুসিলেই যেতকে বিরিয়ানি অনারা খাইলেন। কিন্তু হালিয়া শরমুল্লাহ শাহ সামনে হযরত রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে আল্লামা দোস্ত মোহাম্মদ আল্লামা নুরুল মুনাব্বির রাহমাতুল্লাহ আলাইহির সামনে অনারা তো জবাব দিয়ে গরম করবে কি শুধু বিরিয়ানির মুহাব্বত আইলে তো না, যেতুকগুণ হক্কানি রব্বানি উলামা মাশায়েখ বুজুর্গানে দিন আপনাদের এই এলাকায় এই মঞ্চে আসতেছেন, তাদেরকে যদি আপনারা সম্মান না করেন, কাল কিয়ামতের ময়দানে সরকারে কমলিওয়ালা নবীর সামনে জবাবদিহি করতে হবে। উচ্চস্বরে বলেন নাউজুবিল্লাহ। এরা তো আপনাদের মেহমান। তাহলে যে মসজিদে মুসল্লি নেই ওই মসজিদ অসহায়, যে কোরআনের পাঠক নেই ওই কোরআন অসহায়। তাহলে যে আলেমের কোনো ইজ্জত নেই, সম্মান নেই, যে এলাকায় আলেমকে যদি সম্মান না করে, আলেমের যদি গুরুত্ব না থাকে, আলেমকে যদি সম্মান না দেয়, ওই আলেমের কথা অনুযায়ী যদি না চলে সমাজের মানুষ, ওই আলেমও অসহায়। বলেন না ঠিক কিনা? তাহলে চিন্তা করা যায় কোরআন, মসজিদ, আলেম,
হয়তো গরিব, গরিব মানে অসহায়, গরিব মানে টিয়া পয়সা নেই জন্য অসহায়। কাল কিয়ামতের ময়দানে ওই মসজিদ আপনাদের বিরুদ্ধে সাক্ষী দিবেন এবং কোরআন সাক্ষী দিবেন, আপনাদের বিরুদ্ধে ওই আলেমরা সাক্ষী দিবেন। ইয়া আল্লাহ বারি লাহি, আমরা মসজিদে সব সময় আজান দিয়েছি, আমি মসজিদ প্রস্তুত ছিলাম, অথচ আজকে তোমার একটা অনুষ্ঠানের মধ্যে এক কাতার মানুষ, দুই কাতার মানুষ হচ্ছে না, অথচ এই মসজিদের আন্ডারে 500-600 মানুষ নেই, বলেন না আছে না নেই? 500 মানুষ আছে, কিন্তু ওয়াক্তের নামাজে 100 মুসল্লি হচ্ছে না। ব্যাপারটা কি? শুধু জুমার নামাজ, ঈদের নামাজ, জানাজার নামাজ শুধু পূরণ করার জন্য আপনাদেরকে ইসলাম ধর্ম দেওয়া হয়েছে? শুধু ঈদের নামাজ ছাড়বেন, শুধু জানাজার নামাজ ছাড়বেন, শুধু জুমার নামাজ ছাড়বেন, জুমার দিন ফুরোয়। আমি বুঝি ঈদের সময় ফুরন হয়ে যাবে, মসজিদ ফুল হয়ে যাবে, কিন্তু এখন কোথায়? ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা। নামাজ শুধু জুমার নামাজ ফরজ নয়, শুধু ঈদের নামাজ ওয়াজিব নয়, জানাজার নামাজ শুধু ফরজে কিফায়া, এগুলো সব ঠিক থাকবে, কিন্তু 5 ওয়াক্ত নামাজ এটা প্রতিদিন 5 বার ফরজ। উচ্চস্বরে বলেন সুবহানাল্লাহ। 5 ওয়াক্ত নামাজ তো 5 বার ফরজ, প্রতিদিন ফরজ 5 বার। আপনাদেরকে 5 বারে এখানে আজরে দিতে হবে, কিন্তু মসজিদ খালি। এটা কেন বললেন? এটা কেন আনলাম? নামাজের ফজিলতের ওয়াজ এটা প্রতিদিন ইমাম সাহেব, খতিব সাহেব করতেছে, আপনারা শুনছেন। আমার মুখ্য কিন্তু এটা নয়। তাহলে কোরআন কিয়ামতের ময়দানে আল্লাহর সামনে সাক্ষী দিবেন, আল্লাহ আমাকে কেউ এলাকাবাসী, মহল্লাবাসী তেলাওয়াত করে নেই, মসজিদ আপনাদের বিরুদ্ধে সাক্ষী দিবেন। এই আল্লামা দোস্ত মোহাম্মদ রহমতুল্লাহ, নুরুল মুনাব্বির রহমতুল্লাহ, নাজির আলী শাহ রহমতুল্লাহ শাহজবি, ওনারা বলবেন কি ব্যাপারে মহল্লাবাসী আমাদেরকে সম্মান করে নাই কেন, আমাদের আদর্শ অনুযায়ী তারা চলে নাই কেন, আপনাদের বিরুদ্ধে তারা সাক্ষী দিবেন। তাহলে শুধু এক বোঁদা, এক প্যাকেট যদি আপনি শুধু বিরিয়ানি নিয়ে সন্তুষ্ট হয়ে যান, বিরিয়ানির পাগল হলে হবে না, আপনাকে এই ওলি আল্লাহদের, ওলামায়ে কিরামের মুহাব্বতের পাগল হতে হবে। বলেন না ঠিক কিনা? আল্লাহ এবং আল্লাহর রাসূলের ইশক আর প্রেম ভালোবাসার পাগল হতে হবে, এটা খেয়াল রাখবেন। আল্লামা নুরুল মুনাব্বির রহমাতুল্লাহকে আমি প্রায় 25-26 বছর পর্যন্ত ওনার সাথে সাথে এই ফটিকছড়ি, রোজন, হাটাদারি প্রায় জায়গায়, এখানে তুমি হয়তো সভাপতি নইলে প্রধান অতিথি, হয়তো সভাপতি ন প্রধান অতিথি, প্রত্যেক জায়গায় আমরা দেখছি। যে কোনো আমাকে, আমি ফাদেশ ধরে সালাম করতাম ওনাকে, উনি আমার কোভাল মধ্যে একটা সুমো দিতেন, নাতে কেমন আছে, শুধু এতটুকু একটু দোয়া করবেন। অর্থাৎ আমি একদিন জিজ্ঞাসা করলাম, কি ব্যাপার আপনি কোন জায়গায় জুমার দায়িত্ব নেন না কেন? হয়তো ভাই খেতাবতের কোনো সম্মান নেই, এলমের সম্মান নেই, উজুরদের কোনো সম্মান নেই। টাকা কি? টাকা আল্লাহ আমাকে অনেক দিয়েছে, কিন্তু সম্মান না থাকার কারণে উনি তো চট্টগ্রাম উল্লেখযোগ্য কোন একটা সিনিয়র একটা মসজিদের খতিব হতে পারতেন, হাটাদারে কেন্দ্রীয় মসজিদের খতিব হতে পারতেন, কিন্তু হয়তো আমি ওখানে জুমার নামাজ পড়ার জন্য যাওয়া, পাবলিকের কাছে মোহতাজ হওয়া, সভাপতি সেক্রেটারির ঝাটকি হওয়া, এগুলো আমার সহ্য হয় না। উনি তো ব্যক্তিত্ব নিয়ে চলতেন। আল্লামা মোল্লা জিয়র রহমতুল্লাহকে বাদশাহ আলমগীর যখন বললেন, প্রস্তাব দিন, হুজুর আমার ছেলেকে একটু আপনি, ও ঠিক আছে বাদশাহ আলমগীর, আমার ছেলেকে একটু আরবি পড়াবেন, শিক্ষা দিবেন, কোরআন শিক্ষা দিবেন। তখন আল্লামা মোল্লা জিয়র রহমতুল্লাহ, উনি উসুল ফিকহের লেখক, উনি বলতেছেন, আমি আপনার ছেলেকে আরবি কোরআন শিক্ষা দেব, কিন্তু আপনার ঘরে গিয়ে নয়, আপনি বাচ্চা হিসেবে আপনার ঘরে গিয়ে আমি কোরআন শিক্ষা দেব না। আপনার যদি কোরআন শিক্ষা লাগে, আমি হুজুরের ঘরের মধ্যে আপনার ছেলেকে ফাটাই দিতে হবে। উচ্চস্বরে বলে সুবহানাল্লাহ। আজকে এলমের দাম নাই কেন? বাংলাদেশের মধ্যে, বিশ্বের মধ্যে মোল্লাদের দাম নাই কেন?
আমাদের আলেম সমাজ, বাংলাদেশের আলেম সমাজ দেখেন, ওয়াহাবি, সুন্নি, তবলিগি, খারেজি, রাফেজি, মুতাজিলা, আহলে হাদিস, শিয়া এগুলো করতে করতে ওই আলেমরা একেবারে কি গেছে, নষ্ট হয়ে গেছে, আর কেউ কোনো গুরুত্ব দিচ্ছে না। তখন বাদশা বাধ্য হয়ে ছেলেকে পাঠিয়ে দিয়েছেন ওনার কাছে কোরআন শিক্ষা নেওয়ার জন্য। কারণ তৎকালীন সময়ে বাদশা এরা তো ধার্মিক ছিলেন, আলহামদুলিল্লাহ বলেন না ঠিক কিনা? এরা ধার্মিক ছিলেন, এলমের প্রতি গুরুত্ব ছিল, কোরআনের প্রতি গুরুত্ব ছিল। ফাড়ে দিয়েছে হুজুরের বাড়িতে, হুজুরে কোরআন শিক্ষা দিচ্ছে। আরেকদিন দেখা যাচ্ছে ওই ছেলে হুজুর ওযু বানানোর সময় যখন কি করতেছে, পানি ঢালে দিচ্ছে, হুজুরের নিজ হাতে ফায়ের মধ্যে কি করতেছে, ফা গসা মাজা করে ওখানে পরিষ্কার করতেছে, পানি ঢালতেছে, ওযু করতেছে। এটা বাচ্চা কিন্তু বাচ্চার ঘর থেকে দেখতেছে। তখন হুজুরকে এসে জিজ্ঞাসা, হুজুর আমি আপনার দরবারে শুধু কোরআন শিক্ষা নেওয়ার জন্য ছেলে পাঠাই নেই, আমি কোরআন শিক্ষার পাশাপাশি আদব শিক্ষার জন্য পাঠাইছিলাম, কিন্তু আপনি কোরআন শিক্ষা দিয়েছেন, আমার ছেলেকে আপনি আদব শিক্ষা দেন নাই। হুজুর তত্তর খাওয়া আরম্ভ করছে। অথবা আজ কি একটু বলেন না, অথবা আপনি যে ওযু করার সময় আমার ছেলে পানি ঢালি দিচ্ছে, আপনার নিচের হাতে কেন আপনি ফা পরিষ্কার করছেন? উচিত ছিল এক হাতে আমার ছেলে পানি ঢালি দিবে, আর এক হাতে আমার ছেলে আপনার কদম বসি মাঝে সুন্দর করে পরিষ্কার করে সুন্দর করে ওযুর ব্যবস্থা করে দিবেন, নিজের হাতে ওই আপনার পা পরিষ্কার করে দিবেন। এটা আদব ছিল, কিন্তু আপনি এটা শিক্ষা দেন না কেন? হয়তো বাবা আমি আদব বুঝি, কিন্তু আপনি একজন বাদশা মানুষ, একটা শাহজাদা অথবা রাজপুত্র, তার দ্বারা যদি আমি পা পরিষ্কার করাই, এটা হয়তো আপনি মাইন্ড করতে পারেন, মনে কষ্ট আনতে পারেন। সেই জন্য আমি কি করি নাই, আপনার ছেলে দিয়ে হাত পা পরিষ্কার করাইনি, তবে পানি ঢালে দিয়েছে, তো এটাও তো খেদমত, আমি দোয়া করতেছি, তো হয়তো না এটাতে আমি সন্তুষ্ট নই। তাহলে কি বুঝতে পারলেন? ওই এলমের গুরুত্ব তারা দিয়েছিলেন এবং তাদের ছেলেও সম্মানী হয়েছে। কিন্তু আজকে এলমের গুরুত্ব নেই। বর্তমানে স্কুল মাদ্রাসায় কোনো বেত নিতে পারবে না, কি হন স্কুল কলেজ মাদ্রাসা হন বেত নাই। যেদিন থেকে বেত তুলে দিয়েছে ওই দিন থেকে ছাত্ররা, পেপার পত্রিকা আপনারা পেয়েছেন, পরীক্ষার হলের মধ্যে যখন নহল ধরছে, যে তার থেকে নহল ধরছে সে একটু সে মারা দিয়েছে মাস্টারকে, গার্ডকে। কেন? ব্যবহারটা কি? কারণ ছেলেরা তো বেত দেখতেছে না, শাস্তি নেই, আদব কায়দা উঠে গেছে। তাহলে কি বুঝতে পারছেন? আজকে এই হযরতে উলামা মাশায়েখ এদেরকে অনুসরণ করবেন। এরা কিভাবে মসজিদে আসছে, ওনারা কিভাবে মসজিদে নামাজ পড়তেন, এরা কিভাবে মানুষের সাথে আলোচনা এবং কথাবার্তা বলতেন, কিভাবে তিনি খানা খাইতেন, কিভাবে মানুষের সাথে লেনদেন করতেন, সবকিছু আপনাদেরকে অনুসরণ করতে হবে। আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল উলিল আমরি মিনকুমের ভিতর হুজুর উলামা মাশায়েখরাও আছে, রাজা বাদশা আছে, মাযহাবের ইমামও আছে, আমার আল্লাহ এবং আল্লাহর রাসূলও আছে। উচ্চস্বরে বলে সুবহানাল্লাহ। যদি আপনারা কি না করেন, তাহলে এলম অনেক গুরুত্বপূর্ণ। সবাইকে টাইটেল পাস করতে হবে, এটা ফরজ নয়। কিন্তু আপনাকে ওযুর ফরজ কয়টা, নামাজের ফরজ কয়টা, গোসলের ফরজ কয়টা, এবং সাথে 130 ফরজ কি কি, রোজার ফরজ কি, হজের ফরজ কি, যাকাত কিংবা 130 ফরজ কি কি, রোজার ফরজ কি কি আছে, সব শিক্ষা গ্রহণ করতে হবে, পাঁচ কলমা মুখস্থ করতে হবে, নামাজ সহি শুদ্ধভাবে পড়তে হবে। তাহলে এগুলো যদি আপনার এলম অর্জন করা ফরজ, কোথায় শিখবেন? মক্তবে, হেফজাহানায়, এই সিফাতুল আলিয়া বহুমুখী মাদ্রাসায়, গৌরী আফকাল জামিউল উলুম আলিয়া মাদ্রাসায়। আবার ওই বাতিল ফারকার মাদ্রাসায় পড়লে আপনি এলম শিক্ষা করতে পারবেন, কিন্তু আকীদা ঠিক থাকবে না। কিন্তু যেই মাদ্রাসায় পড়লে আপনার আকীদা ঠিক থাকবে, এটা আপনাকে আবার মনে রাখতে হবে। আপনার ছেলের দ্বারা যদি আপনি ফাতিহা, তালকিন, জানাজা এবং যে কোনো ওরস, মিলাদুন নবী এগুলো আপনার ছেলে মেয়ে থেকে যদি আশা করতে চান, আপনাকে সুন্নি মাদ্রাসায় ছেলে মেয়ে পড়াইতে হবে। অন্য মাদ্রাসায় যদি আপনি পড়ান, ওগুলো আপনি পাবেন না, ফাতিহাও পাবেন না, কবর জিয়ারতও পাবেন না। তারা জিয়ারতকে বলে এমনি, মা বাবার কবর জিয়ারতকে বলে জিয়ারত, আবার ওলির মাজারকে বলে ফুজু।
নাউজুবিল্লাহ বলবেন না? সাধারণ মানুষের জিয়ারত, এটা জিয়ারত ঠিক আছে মানে, কিনলে ওই সাধারণ মানুষ তাদের বিরুদ্ধে হয়ে যাবে। কিন্তু ওই মাজার কে, প্রত্যেক মাজারে কি সৌদি আছে না? এসে বলেন না ঠিক কিনা? তারা বেশি কিনা করে যারা সৌদা দেয়, শ্যামা করে বা মাইজবান্ডার মির্জার কিল, প্রত্যেক তরিকে থন্তি, প্রত্যেক মাজার বন্তি সবাই কি সৌদা দেয় না? কিন্তু গরেণ্য সব মাজার শিরিক বেদাত, এটা তো তাদের ইমানও থাকবে না। প্রত্যেক মাজার এবং ওলি নবীর মাজার সব এখানে জিয়ারত চলবে না। এগুলো আমরা মদিনা শরীফে যখন হজে গিয়েছি, ওখানে জিয়ারতে গিয়েছি, ওখানে দেখলাম ওই সৌদির আলেমরা, আমরা যখন হযরতে খাতুনে জান্নাত ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার মাজার জিয়ারত করতেছি, ওরা কি করতেছে? আমাদেরকে নিষেধ করতেছে। রাসূলের জিয়ারত যখন করতেছি, আমাদেরকে নিষেধ করতেছে। তাহলে বুঝতে হবে ওই আব্দুল ওয়াহাব নজদির আকীদা থাকার পোষণ করার কারণে তারা যেখানে এরা চিন্তা করছে মদিনার জিয়ারত যদি আমরা বন্ধ করতে পারি, তারাও চিন্তা করতেছে গৌস বুগদাদের জিয়ারত, গরিবে নওয়াজের জিয়ারত, শাহ আমানতের জিয়ারত, গৌস মাইজবান্ডারের জিয়ারত, তৈব শাহ হুজুরের জিয়ারত যদি বন্ধ হয়ে যায়, তাহলে খবর জিয়ারত বন্ধ হয়ে যাবে। নাউজুবিল্লাহ বলেন। কিন্তু আমরা সুন্নিরা যতদিন থাকবো, এতদিন ওরস এবং জিয়ারত এটা বন্ধ হবে না, ঠিক কিনা বলেন? বাস এই আকীদায় আপনারা খেয়াল রাখবেন। আখেরি কথা হলো, আমার রাসূল জানাজা পড়াচ্ছে, জানাজার টাইমে দেখতেছে, সংক্ষিপ্ত শেষ করতেছি আমি, দেখতেছে কফিন ওখানে রাখার সাথে সাথে এখানে দেখতেছে বুকের উপর একটা লড়াচড়া করতেছে, ওখানে দেখতেছে একটা সর্প। কিরে কি ব্যাপার? হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু গিয়ে যখন কাফনের কাপড় উল্টাইলেন, একটা সাপ উঠে দাঁড়িয়ে গেছে। হযরত সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু লাঠি একটা নিয়ে হত্যা করার জন্য, সাপকে মারার জন্য যখন আসলেন, তখন সাপ আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলার সাথে কথা বলতেছে, হে আবু বকর সিদ্দিক, আমাকে প্রহার করিও না, আমি তোমার সাথে আমার কোনো দুশমনি নেই। তখন সাথে সাথে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বললেন, হযরত আমি তো আশ্চর্য হয়ে যাচ্ছি, কি ব্যাপার, এই সর্প কিভাবে মানুষের সাথে কথা বলতে পারে? তখন সর্প বলতেছে, আমার কোনো ক্ষমতা নেই, আমি আশ্চর্য কোনোদিন কারোর সাথে কথা বলতে পারি নাই, কিন্তু যেই মাত্র আমার পাশে হায়াতুন নবী আছে, ইমামুল আম্বিয়া আছে, রাসূল পাক আছে, আমি রাসূলের ক্ষমতা বলে রাসূলের উসিলে কথা বলতেছি। জোরে বলে সুবহানাল্লাহ। কিরে সর্প, তুমি এভাবে কি এই মৃত ব্যক্তিকে কষ্ট দিচ্ছ কেন? হয়তো হুজুর, আমি সর্প নই, আমি হলাম আযাবের ফেরেশতা, আমি তিনটে কারণে এই মাইয়িতকে কষ্ট দেওয়ার জন্য, আযাব দেওয়ার জন্য এখানে আসছি। এক নম্বর হলো তারিকুস সালাত, সে নামাজ দোয়া পড়ে না, মানিউজ যাকাত, সে যাকাত দেয় না, ফকির মিসকিনকে হরাত দেয় না, এবং কোন বিপদগ্রস্ত ব্যক্তিকে সাহায্য করে না। এরকম অনেক বখিল মানুষ আছে, তাদেরকে কষ্ট দেওয়ার জন্য। এবং তার পাশাপাশি লা ইয়াসমাউ কওলুল উলামা, যারা আলেমকে শ্রদ্ধা করে না, সম্মান দেয় না, আলেমের কথা অনুযায়ী আমল করে না, তাদেরকে শাস্তি দেওয়ার জন্য এই ব্যক্তির ভিতরে এই তিনটা পাপ আছে। সে নামাজ পড়ে না, এবং টাকা পয়সা সাহায্য করে না, যাকাত ফিতরা দেয় না। তিন নম্বর হলো কোন আলেমকে সম্মান করে না, আলেমের কথা অনুযায়ী আমল করে না। এই তিনটা কারণে কিয়ামতে যদি আমি তাকে কষ্ট দিতে থাকবো, আযাব দিতে থাকবো, তাহলে চিন্তা করে দেখেন, কথা শেষ। হক্কানি আলেম যারা আকীদার কথাও বলবেন, আমলের কথাও বলবেন, সমাজের কথাও বলবেন, কিন্তু এগুলো আমল করার জন্য চেষ্টা করবেন। সবকিছু ফেলে দিলে দুনিয়াতে গাদ্দারি করবেন, কবরে যাওয়ার সাথে সাথে ওই সর্প এসে আপনার ঠোঁটালার ভিতর হুজ্জার বড় দেখে দেখে ওখানে দংশন করতে থাকবে। তখন এই সময়, হুজুর আমাকে একটু রক্ষা করেন, এই বাপ ভাই, ভাই বোন, ছেলে মেয়ে, আমাকে রক্ষা করো। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মি ওয়া আবি ওয়া সাহাবাতিহি ওয়া বনি। তোমরা কবরে হাসর যখন কষ্ট ভরে যাবে, নিজের আপন ভাই, মা বাপ, নিজের বন্ধু এবং নিজের ছেলে মেয়ে কেউ আপনার সাহায্য করবে না।